পশ্চিম তীরের বেইট দাজান। জায়নবাদী ইসরায়েলের দখল করা এই মরুভূমিকে সুফলা করে গড়ে তুলছেন আটকে পড়া ফিলিস্তিনিরা। রূপ দিয়েছেন ফসলের সম্ভারে। বেশি আয়ের জন্য দখলকৃত এই অঞ্চলে আসেন ফিলিস্তিনের নির্মাণ শ্রমিকরা। গেল বছরের ৭ অক্টোবরের পর ফিরতে না পেরে শুরু করেন সম্প্রদায়গত ঐতিহ্যের অংশ কৃষিকাজ। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হলে পরিস্থিতি শান্ত হওয়ার জন্য আমরা ৩-৪ মাস অপেক্ষা করেছিলাম। যুদ্ধ দীর্ঘ হওয়ায় আমরা আয়ের উৎস হারিয়ে ফেলি। সেই সময় কয়েকজন মিলে গ্রাম পরিষদের কাছে কৃষিকাজের প্রস্তাব দিই, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। এখন কৃষিকাজই আমাদের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। 10টি গ্রিন হাউস দিয়ে শুরু করলেও এখন সংখ্যা ছাড়িয়েছে 224টি। আয়ের এই বিকল্প উৎস কাজের সুযোগ করে দিয়েছে আটকে পড়া শতাধিক ফিলিস্তিনির। ইসরায়েলে কাজের জন্য এটি চমৎকার বিকল্প। আগে আমরা দীর্ঘ সময় কাজ করতাম, এখন কম সময় কাজ করতে হয়। এখানে 1 মাসে যা আয় করি তা একজন নির্মাণ শ্রমিকের 15 দিনের কাজের সমান। মানুষ আবার চাষে ফিরতে শুরু করেছে। জমি পরিচর্যায় এখন শুধু গ্রিন হাউসের কথাই ভাবছে না, সাইট্রাস গাছও রোপণ করছে। রোজগারের জন্য নিয়মিত খামার বা আনকভার্ড ফার্মিং বেশ সহায়ক হবে। একটি আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, পশ্চিম তীর ও গাজায় বেকারত্ব বেড়েছে 50 ভাগের বেশি। যুদ্ধ এবং অস্থিরতা আরও জটিল করে তুলেছে গাজা ও পশ্চিম তীরের অর্থনীতিকে। মামুন উর রশিদ, চ্যানেল 24।